নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এর আগে আমরা কয়েকটি বিধানসভা নিয়ে একটা বলেছিলাম সম্ভাব্য প্রার্থী তালিকা। তো আজকে আর কিছু বিধানসভার সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের মাঝে তুলে দিচ্ছি। তো এটা ভিডিওতে দেখার আগে আপনারা ভাববেন যে এটা সম্ভাব্য প্রার্থী তালিকা হতে পারে, যেটাই হবে তার কোনো মানে নেই। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আসছে বালিগঞ্জ বিধানসভা, যেখান থেকে প্রার্থী হতে পারেন কলতান দাশগুপ্ত, বালিগঞ্জ থেকে। এবার আসছে বসিরহাট উত্তর। বসিরহাট উত্তর থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন সপ্তর্ষি দেব। মানিকতলা, মানিকতলা থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন দেবাঞ্জন দে। এবার হচ্ছে টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন মোনালিসা সিনহা। এবার হচ্ছে বিধাননগর, বিধাননগরে সম্ভাব্য প্রার্থী হতে পারেন পলাশ দাস। এরপরে আসছে জামুরিয়া, জামুরিয়া থেকে প্রার্থী হতে পারেন ঐশী ঘোষ। এবার আসছে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন গার্গী চট্টোপাধ্যায়। এবার আসছে আপনাদের খড়দহ, খড়দহ থেকে আসছে দেবজ্যোতি মিত্র। এবার আসছে সোনারপুর দক্ষিণ, সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হতে পারেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এরপরে আসছে কামারহাটি, কামারহাটি থেকে প্রার্থী হতে পারেন সায়নদীপ মিত্র। এরপরে আসছে আপনাদের বেহালা পশ্চিম, বেহালা পশ্চিম থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন কৌস্তব চট্টোপাধ্যায়। এবার আসছে সিঙ্গুর, তো আপনাদেরকে তো আগেই বলেছি, তো আর একবার বলে দিই, সিঙ্গুর থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বাদশাহ মৈত্র। এবার হচ্ছে নন্দীগ্রাম, নন্দীগ্রামও আপনাদেরকে বলেছি, তবুও বলে রাখি জাকির হোসেন মল্লিক প্রার্থী হতে পারেন। কসবা, কসবা থেকে এবার সম্ভবত দাঁড়াতে পারেন সৃজন দা, সৃজন ভট্টাচার্য। এন্টালি, এন্টালি থেকে প্রার্থী হতে পারেন সম্ভবত সায়রা শাহ হালিম। যাদবপুর, যাদবপুর থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী। এখনও সঠিকটা জানি না বন্ধুরা, এখানে সুজন চক্রবর্তী বা সৃজন দা দুজনের মধ্যে একজন প্রার্থী হতে পারেন যাদবপুর থেকে। তো একটা ধরে নেওয়া যাচ্ছে সুজন চক্রবর্তীও হতে পারেন। উত্তরপাড়া, উত্তরপাড়া তো আপনারা জানেন মীনাক্ষীদি, মীনাক্ষীদি কীভাবে প্রচার করছে উত্তরপাড়াকে, মাটি কামড়ে উত্তরপাড়াতে পড়ে রয়েছে মীনাক্ষীদি। তো উত্তরপাড়াতে এটা ধরে নেওয়া যায় উত্তরপাড়া থেকে কিন্তু মীনাক্ষীদি দাঁড়াতে চলেছেন। বালি থেকে দীপশিতা ধর। দমদম উত্তর, দমদম উত্তর থেকে শতরূপ ঘোষ এবার প্রার্থী হতে পারেন, কারণ দমদম উত্তরে এবার শতরূপ ঘোষ হয়তো তার বিধানসভা চেঞ্জ করতে পারেন। তো এই ছিল আজকে কয়েকটা প্রার্থী তালিকা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবং আপনারা জানেন যে এবার বামফ্রন্ট এবং আইএসএফ, বামের শরিক দল এবং আইএসএফের একটা জোট হয়েছে। তো এখনও জোটের মানে সামনে আসেনি কে কয়টা আসনে লড়ছে। তো সম্ভাব্য আর হয়তো একটা হয়তো মিটিং করতে হতে পারে, কারণ আর বেশি প্রার্থী তালিকা বা বেশি সিট নিয়ে আলোচনা নেই। তো আর হয়তো এক দুটো সিটে হয়তো প্রবলেম আছে, সেটা হলে কমপ্লিট হলেই হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে কে কয়টা সিটে লড়ছে আর কে কোথায় প্রার্থী হচ্ছে। তো আপনারা বিশেষ করে জানেন যে যে কয়েকটা সিটে প্রায় একদম প্রার্থী প্রায় কনফার্ম, মানে ধরাই যায় যে ওরাই হতে পারে, যেমন উত্তরপাড়া থেকে মীনাক্ষীদি আর খড়দহ থেকে ধ্রুবজ্যোতি দা। এরা যেভাবে আপনাদের মাটি কামড়ে রেখে লড়াই করে চলেছে এবং জনসংযোগ গণ অর্থ সংগ্রহ করছে, সত্যি বন্ধুরা দেখে অবাক হয়ে যাওয়ার। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা যত লাইক করবেন তত ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং আমাদের চ্যানেলটা একটু গ্রো হতে সাহায্য হবে। তো এটাই ছিল বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং যেসব প্রার্থী তালিকা বলা হয়েছে সম্ভাব্য এদের মধ্যে থেকে হতে পারে, একটু চেঞ্জ হলেও হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।